একজন পোস্টমাস্টার গ্রামে এক পোস্ট অফিসে কাজ করতেন। প্রত্যেক দিন সকাল 9টার সময় তিনি তার একটি সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন গ্রামে বাড়ি বাড়ি পোস্ট পৌঁছে দেওয়ার জন্য। কই গো মিয়া ভাই, বাইরে আসো, চিঠি নাও। এই তো আমি আছি, দাও। আমি ভাবছিলাম আজ তোমাদের অফিস যাব। মাস্টার অফিসে আছে নাকি? আপনাদের পোস্টম্যান বারবার করে বলে আসছে একটা অ্যাকাউন্ট খুলে আসুন, তাই এলাম বটে। ঠিকই তো বলেছেন, অফিসে অ্যাকাউন্ট না করলে চলবে? তোমার মেয়ের জন্য সুকন্যা পলিসি এসেছে, এই সুকন্যাটা করে নাও, মেয়ের বিয়ের টেনশনটা কমে যাবে তোমার। কই গো মাস্টার, ঘরে আছো নাকি? ডাক এসেছে? হ্যাঁ এসেছে গো, এই নাও চিঠিপত্র নিয়ে যাও, সাবধানে কাজ করিও। স্যাপে আর লিস্টে রিপোর্ট দিতে ভুলিও না কিন্তু, নাহলে স্যাররা আবার খেঁচাবে, তুমি বুঝে নিও বাবা। পোস্টম্যান এই গ্রাম সম্বন্ধে খুব আগে থেকেই জানে গ্রামের লোকগুলো খুব ভালো নয়, তাই সে যত্ন সহকারে সাবধানেই কাজ করে। কই গো আলী ভাই, ঘরে আছো? এই নাও চিঠি এসেছে, তোমার চিঠি নিয়ে যাও বটে। আসো গো সাবির ভাই, আসো। তোমার পোস্টম্যান কোথায়? তার খোঁজে এসছি বাবা আজকে, তাকে না মেরে যাব না আমি। ও বাবা গ্রামে চিঠি দিতে গেছে কেন, কি হয়েছে তা? কিভাবে হয়েছে মানে? আমার চিঠি আমাকে না দিয়ে রিটার্ন করে দিয়েছে বাবা। তাকে দেখছি বাটা কত আস্পর্ধা। আসুক কেন অফিস, আমি বসেই আছি আজ। সুযোগ বুঝেই পোস্টমাস্টার তার পোস্টম্যানকে ফোন করে জানিয়ে দিয়েছে, অফিসে এসো না, তোমাকে মারার জন্য সাব্বির ভাই বসে আছে, আজকে এসো না। পোস্টমাস্টার সেই দিন জীবন বাঁচানোর তাগিদে এবং সেই সাব্বির ভাইয়ের ভয়ে বাইরে ঘুরোঘুরি করে তিনি তার বাড়ি চলে গেল এবং 2-3 দিন কাটার পর তারপরে পোস্টম্যান আবার কাজে এলো। হ্যাঁ গো পোস্টমাস্টার, আমার একটা চিঠি আসার কথা ছিল বটে, এসেছে গো। সেই এমার্জেন্সি চিঠি ছিল, বারবার আমার সারাদিন ভয়ে ভয়ে সে কাজ করে বাড়ি ফিরে এলো এবং আগের মতোই পুনরায় কাজ চলতে শুরু করলো।